প্রজেক্ট এরিয়াটা কি আপনার রাজুকের আন্ডারে পড়বে নাকি এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের আন্ডারে? রাজুক শুধু এই জিনিসগুলো দেখে যে এখানে ভূমিকম্পের জন্য, ফায়ারের জন্য, পরিবেশের জন্য এরা এই জিনিসগুলো মেনটেন করছে কিনা। সো আমরা এই জিনিসগুলা মানে রাজুকের যে স্ট্যান্ডার্ড তার চেয়ে অনেক বেশি ইসে করছি, এবং এখানে জমির দাম আমাদের বর্তমান হিসাব অনুযায়ী প্রচুর বাড়বে, কারণ ঠিক অপোজিটেই অলরেডি 40 লাখ থেকে 1 কোটি টাকা সেল হচ্ছে আমাদের এই যে এই রাস্তা ঠিক অপোজিটে। সো এটা 3 বছর পরে 1 কোটি টাকা যে হবে এটা মানে খুব বেশি ক্যালকুলেশন করা লাগে না। আর যেহেতু আমাদের প্রজেক্ট অন্য টাইপের, এখানে এটার দাম বাড়বেই। স্যার আমার কিছু ছোট কোয়েশ্চেন ছিল। সেটা হচ্ছে প্রত্যেকটা প্রজেক্ট রেডি করার জন্য কিন্তু আপনি যখন প্রজেক্ট স্টার্ট করার সময় ইনিশিয়ালি কিছু পারমিশন নেওয়া লাগে। যেমন রাজুক থেকে আপনাকে ইনিশিয়াল একটা পারমিশন নিয়ে আপনার প্রজেক্টের ল্যান্ড কেনার পারমিশনটা লাগবে, 1 নম্বর। সেকেন্ড, আপনার হচ্ছে খুব সম্ভবত পরিবেশ অধিদপ্তর থেকেও আপনি পারমিশন না পেলে হচ্ছে আপনাকে ল্যান্ড ফিলিং এর পারমিশনটা দিবে না। তো আমি জানতে চাচ্ছি আপনার বাই প্রিপেয়ার আপনার কতটুকু আগাচ্ছেন? আচ্ছা, সুন্দর প্রশ্ন। এখানে আমাদের পাশে যেই হাউজিং গুলো আছে, যেমন কাস্টম অফিসার হাউজিং সোসাইটি, তারপরে জাহাজদের যেগুলা, এগুলার সিস্টেম হলো যখন তুমি 25% জায়গা নেবা যে কোনো প্রজেক্টে, 25% জায়গা নিয়ে যখন রাজুকের অ্যাপ্লাই করা হয়, তখন তারা ওই 25%-এর 4 গুণ মানে 100% জায়গার অনুমোদন তোমাকে দিবে। আর যখন 70% জায়গা নেবা, তখন হলো তারা ওইখানে অধিগ্রহণের অনুমোদন দিবে, যে হ্যাঁ এই 70% জায়গা নিছে, বাকি বাড়িঘর যেগুলো আছে তখন তাদের সাথে 60-40 রেশিওতে যেতে হয়, যে 10 কাঠা জায়গা আছে, 60% দিতে হবে হাউজিং কে, আর 40% নিবে তারা, মানে 6 কাঠা দিবে আমাদেরকে, 4 কাঠা নিবে তারা। বিনিময়ে আমরা তাকে সোসাইটির মধ্যে নিয়ে নিব এবং ফুল ডেভেলপ করে দিব তার ওই প্লটটাকে। সবাই কি করে যে মানে জায়গা পেলে খালি ওখানে প্লটের পরে প্লট, মানে একটার সাথে একটা লাগোয়া প্লট বানায়। এই যে আমি স্যারকে নিয়ে এক জায়গায় আজকে ভিজিট করে আসলাম, মানে সব পুরো প্লট আর প্লট। ওরা বড় একটা চার্ট দেখালো আমাদেরকে, তাকাই আমি দেখলাম খালি প্লটের বাইরে আর কিছু নাই। কিন্তু আমাদের এটার দিক তাকাই দেখো, এখানে মাঝখানে যে গ্রিনারিস, তারপরে এই যে সামনে যে প্রত্যেকটা প্লটের সামনে যে 100 ফিট জায়গা। রাজুক শুধু এই জিনিসগুলো দেখে যে এখানে ভূমিকম্পের জন্য, ফায়ারের জন্য, পরিবেশের জন্য এরা এই জিনিসগুলো মেনটেন করছে কিনা। সো আমরা এই জিনিসগুলা মানে রাজুকের যে স্ট্যান্ডার্ড তার চেয়ে অনেক বেশি ইসে করছি, এবং যারা এই ম্যাপটা বানাই দিস তারা তো অনেক জায়গায় এগুলো বানায়। এখন তাদের কথা হলো যে আমরা বিভিন্ন জায়গায় প্লট বানাই বা এই যে সার্ভে করে এই ম্যাপগুলা বানাই, তারা হলো সবাই তাদেরকে প্রেসার ক্রিয়েট করে যে খালি প্লট বানাইতে বলে। আর এইখানে উনি আমাকে রিকোয়েস্ট করতেছে যে এত কমাইতেছেন কেন, এত কমাইলে তো প্রফিট বেশি থাকবে না। আমি বলছি না, প্রফিটের দরকার নাই, আপনি এটা কমান, আমরা সুন্দর একটা মডেল স্বরূপ আমরা এটা করতে চাই। তো এই জন্য আমরা আমাদের জায়গা থেকে মানে যতটুকু সম্ভব আমরা এটা করে, এখন এই যে 25% যে জায়গা, এই 25% জায়গা নেওয়ার এই যে একটা প্রক্রিয়া, এখন আমরা এটার মধ্যে আছি। স্যার আরেকটা কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এখন আপনাদের যে প্রজেক্ট এরিয়াটা কি আপনার রাজুকের আন্ডারে পড়বে নাকি এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের আন্ডারে? রেজিস্ট্রেশন করার সময় আর কি, মানে এটা কাদের আন্ডারে থাকে? হ্যাঁ, আমাদের প্রজেক্ট কিন্তু এটা ডিএনসিসি, সো অবভিয়াসলি এটা কিন্তু রাজুকের আন্ডারে আর কি। আচ্ছা, সেই ক্ষেত্রে কি আপনার মানে আমাদেরকে যেই বিল্ডিং করুক বা যে জায়গায় কিছু করুক ফার মেনটেন করে করা লাগবে? হ্যাঁ, আমাদের এখানে রাস্তা বড়, তো এই কারণে কিন্তু আমাদের ফার এমনি আমরা বেশি পাবো। তারপরেও আমরা এখানে এভারেজ ক্যালকুলেশন করছি হলো 10 তলা, দ্যাট মিনস G+10। কিন্তু এখানে আমাদের পাশে যে 26-27 নম্বর সেক্টরে কিন্তু 150 তলার উপরে যেটা, এটা কিন্তু হবে। তো সেই হিসেবে আমরা বিল্ডিং আরো বড় করতে পারবো, বাট আমরা অত বড় করব না। আমরা এখানে ভূমিকম্প যেহেতু আমাদের হয়েছে, সো বাংলাদেশে ভূমিকম্পটা সামনে আরো আল্লাহ না করুক তারপরে হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এই জন্য যে সাসপেনশন বেস করে যেভাবে ভূমিকম্প নিরোধক যে বিল্ডিং গুলা আমরা ঠিক ওই মডেলে করব। এই জন্য আমরা আপাতত ফুল ক্যালকুলেশনটা করছি হলো G+10। এরপরে আমাদের কিছু কমার্শিয়াল বিল্ডিং থাকবে, বা ওইখানে আমরা যদি দেখি যে না হয়তো আরো দু একতলা বেশি করা যায়, সেটা আমরা তখন তাদের সাথে ডিসকাস করে করবো। কিন্তু আমরা একদম মিনিমামটা ধরে করছি, কারণ এখানে কিন্তু লাল মাটি, এজন্য এখানে অনুমোদন আরো অনেক বেশি পাওয়া যায়। এবং এটা তোমার এই যে যেই কি বলে মানে প্লেন যে নামে যেই লাইন বা যে রুট, সেই রুটের মধ্যে পড়ে নাই। এভিয়েশন থেকেও আমরা এটা
মানে খোঁজ নিস। এটা দেখবা এই যে এখানে নিকুঞ্জ যে 1 বা 2, এই নিকুঞ্জ 1-2 তে কিন্তু ওই রুটের মধ্যে পড়ছে, এই জন্য আর বড় হইতে দেয়নি। আবার ওইটার ঠিক পাশেই কিন্তু আবার বড় বিল্ডিং আছে, ওই যে যে হোটেলগুলো আছে, কিন্তু অনেক হাই রাইস, কিন্তু ওইটা আবার একটু সাইডে পড়ছে। তো সেই হিসেবে আমাদের এটা ওই রুট থেকে অনেক দূরে, এ কারণে ওই যে সম্ভবত কেএসপি না কি যেন টাওয়ার করবে আর কি, ওই টাওয়ারের পাশেই আমাদেরটা। সো এটা ফার নিয়ে কোনো প্রবলেম হবে না। আর ফার ক্যালকুলেশন তো মোটামুটি জানো, এটা রাস্তা যত বড় হয় সেই হিসেবে আবার উপরের দিকে উঠা যায়। এখানে জমির দাম আমাদের বর্তমান হিসাব অনুযায়ী প্রচুর বাড়বে, কারণ ঠিক অপোজিটেই অলরেডি 40 লাখ থেকে 1 কোটি টাকা সেল হচ্ছে, স্বদেশ বিক্রি করতেছে যেটা আমাদের এই যে এই রাস্তা ঠিক অপোজিটে। সো এটা 3 বছর পরে 1 কোটি টাকা যে হবে, এটা মানে খুব বেশি ক্যালকুলেশন করা লাগে না। আর যেহেতু আমাদের প্রজেক্ট অন্য টাইপের, এখানে এটার দাম বাড়বেই। এখানে প্রায় 620 বিঘা জায়গা, যার মধ্যে এই যে রাস্তায় গেছে প্রায় 125-এর মতো, আরো লেক, তারপর অন্যান্য সব মিলাইয়া দেখা গেছে যেই জায়গাগুলো এখানে আছে, হয়তো আমাদের সেলাবল জায়গা আছে সাপোজ 200 বিঘার মতো, 600 সামথিং থেকে 200 বিঘার মতো সেলাবল, বাকি 60%-এর উপরে কিন্তু খালি। এখন ওই জায়গার ভিতরে উনি প্লট চুজ করার পরে আমরা দেখবো যে ওই জায়গাটা আমাদের এখন নেওয়া আছে কিনা। যদি নেওয়া থাকে তো আমরা সাথে সাথে রেজিস্ট্রি দিয়ে দিলাম, আর যদি নেওয়া না থাকে তখন আমরা দেখবো যে যে মালিক ওটার, এই মালিক এটা কত দিনের মধ্যে বিক্রি করবে। এই জন্য আমরা ওই যে 1 থেকে 2 মাস যে টাইমটা নিতেছি। যখন উনি যদি বলে যে না আমি বিক্রি করব, বা অনেক সময় এরকম হয় যে না ওনার কাছে এখন যদি আমরা যাই উনি দাম নিবে কাঠা প্রতি আরো 2 লাখ বেশি, এবং আমরা যদি দেখি যে না আমরা আশেপাশে আরো কিছু জায়গা নিলে ওনার দাম এখানে কমবে, তখন হয়তো আমরা বলতে পারি ঠিক আছে এই জায়গাটা আপনি যদি নিতেই চান ফাইন, আর নিতে না চাইলে আমরা আরেকটা অফার করব যে এই জায়গাটা নিলে আমরা এখনই রেজিস্ট্রি দিতে পারবো। উনি যদি বলে যে না আমি এখন ওইটাই নিতে চাই, তখন আমরা যেটা করব তার সাথে আমরা একটা জায়গা তার নামে রেজিস্ট্রি দিয়ে রাখবো, সিকিউর হয়ে গেল, রেজিস্ট্রি দিয়ে রাখবো। পরবর্তীতে ওইটার জন্য যখন আমরা ওই জায়গাটা পাবো তখন আমরা ওইটা তার সাথে চেঞ্জ করে নিব। হ্যাঁ, এইভাবেই হলো যে কোনো একটা প্রজেক্ট মানে ফেয়ারলি আগায়। কিন্তু যদি এইখানে কাস্টমার এটা না বুঝে, তারা যদি এগুলো নিয়ে বাড়াবাড়ি করে, তখন ওই হাউজিং গুলা কি করে, ওই হাউজিং গুলা দেখাবে হ্যাঁ এটা রেজিস্ট্রি আস, জোর করে দেখাবে এটা এই দাগ নাম্বার দেখায়, তখন রেজিস্ট্রি দিয়ে দেয়। দিয়া করে কি তার জায়গা হলো এখানে, রেজিস্ট্রি দেয় আরেক জায়গায়। তো এই জিনিসটা আমরা করবো না, আমরা তাদেরকে বুঝাবো যে হ্যাঁ আমরা এইভাবে আপনাদের যাতে মানে সিকিউরিটি থাকে, আমরা আপনাদেরকে এই প্রজেক্টের মধ্যে একটা জায়গা আমরা 10 কাঠা জায়গা রেজিস্ট্রি দিয়ে দিতে চাই, যাতে আমাদের নিজেদেরও মিথ্যার আশ্রয় নেওয়া না লাগে, এবং আমরা মানে কাস্টমার এবং ম্যানেজমেন্ট মিলা যেন সুন্দরভাবে প্রজেক্টটা দাঁড় করাইতে পারি।